হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি পিএসসি মিসলেনিয়াস কার্তিক চন্দ্র মণ্ডলের সেট থেকে। আজকে সংবিধানের কিছু প্রশ্ন নিয়ে এসেছি, কারণ সংবিধানের প্রশ্ন থাকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেক পরীক্ষায় আগে যেরকম ইতিহাস থেকে প্রশ্ন থাকতো, এখন ইতিহাসের প্রশ্ন সেরকম থাকে না, কম থাকে, কিন্তু সংবিধানের প্রশ্ন থাকবেই, একদম কমন থাকবেই। ভালো করে সংবিধানের চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। কারো কাছে যদি বইটি থাকে সে অবশ্যই পড়বে। মোটামুটি 350, 400, 500 এরকম প্রশ্ন থাকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে নেওয়া। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, একদম স্থির মাইন্ডে, স্কিপ করবে না। প্রথম প্রশ্ন, কাকে ভারতের সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়? লর্ড মিন্টোকে। মার্লেমিন্টো সংস্কার 1909 সালে হয়। লর্ড মিন্টোকে একের এ নম্বর অ্যান্সার। 2 নম্বর, ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে। কখন স্বীকার করে ব্রিটিশরা? মাউন্টব্যাটেন পরিকল্পনা 1947, বি নম্বর অ্যান্সার। 3 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একছত্র বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ হয় কোন আইনটির জন্য? এটা আমরা সেটেও পেয়েছিলাম, চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দে, বি নম্বর অ্যান্সার। 4 নম্বর, নিম্নলিখিত কোন আইন ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব করে? আরবিআই অ্যাক্ট 1934, বি নম্বর অ্যান্সার। 5 থেকে 7। 5 নম্বর, কত খ্রিস্টাব্দে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতবর্ষে বাণিজ্য করতে আসেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে আসে 1600 খ্রিস্টাব্দে, বি নম্বর অ্যান্সার, বি নম্বর। 6 নম্বর, দেওয়ানি শব্দের অর্থ কী? দেওয়ানি শব্দের অর্থ এ নম্বরে যেটা দেখছো, বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব সংগ্রহ ও দেওয়ানি মামলার অধিকার, 6 এ। 7 নম্বর, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 সালে, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা, 1774 সালে, সি নম্বর অ্যান্সার। 8 থেকে 10। 8 নম্বর, বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা কত ছিল? 6 জনের সদস্য ছিল বোর্ড অফ কন্ট্রোলের, ডি নম্বর অ্যান্সার। 9 নম্বর, ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং, এ নম্বর অ্যান্সার। 10 নম্বর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সংক্রান্ত বিলটি কে উত্থাপন করেন? এ নম্বরে অপশনটা দেখছো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ভিসকাউন্ট পালমারস্টোন, 10 এ। 11 থেকে 14। 11 নম্বর, জরুরি অবস্থার সময় আইন পরিষদের সম্মতি ছাড়াই অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার হাতে অর্পণ করা হয়? ভাইসরয়ের হাতে, বি নম্বর অ্যান্সার। 12 নম্বর, ইন্ডিয়ান স্ট্যাটুটারি কমিশনকে অপর কি নামে উল্লেখ করা হয়? মানে কি নামে উল্লেখ করা যায়? সেটা হচ্ছে সাইমন কমিশন, বি নম্বর অ্যান্সার। ইংলিশ একটু কাঁচা, উচ্চারণ ভুল হলেও কিছু মনে করবে না, 12 হচ্ছে বি নম্বর। 13 নম্বর, কত সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়? 1935 সাল, এ নম্বর অ্যান্সার। 14 নম্বর, প্রথমবারের জন্য 2টি কক্ষ বিশিষ্ট ভারতীয় আইনসভা তৈরি হয় কত সালে? ভারত শাসন আইন 1919, এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919, ভারত শাসন আইন 1919 সালে, 14 সি নম্বর। 15 থেকে 19। 15 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 9 ডিসেম্বর 1946 সালে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 9 ডিসেম্বর 1946, এ নম্বর। 16 নম্বর, সংবিধানের খসড়া প্রণয়ন কমিটিতে কতজন সদস্য ছিল? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 জন সদস্য ছিল, এ নম্বর অ্যান্সার। 17 নম্বর, ভারতীয় সংবিধান লাগু হয় কোন দিন থেকে? 26 জানুয়ারি 1950, ইম্পর্টেন্ট প্রশ্ন। লাগু হয় আর গৃহীত হয় আলাদা জিনিস। লাগু হয় 26 জানুয়ারি 1950 সালে। 18 নম্বর, গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? 22টি। কতগুলি? 22টি, 18 এ। 19 নম্বর, ভারতীয় সংবিধানের প্রণেতা হিসেবে কাকে বিবেচনা করা হয়? বি আর আম্বেদকর, বি নম্বর। 20 থেকে 23। 20 নম্বর, নিম্নলিখিত কোনটি চিফ কমিশনার শাসিত প্রদেশ ছিল? উপরের সবগুলি, দিল্লি ও কুর্গ, বালুচিস্তান, আজমির, মারোয়ারা, সবকটি, 20 ডি। 21 নম্বর, দেশীয় রাজ্যগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো রাজ্য সরকারের উঁচু লেভেলের চাকরিতে বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলো থাকে। তো উঁচু লেভেলে হোক আর নিচু লেভেল হোক, আর বর্তমানে পরীক্ষাতে সব লেভেলে একই প্রায় সব জায়গায় একই প্রশ্ন থাকে। 21 হচ্ছে এ নম্বর, দেশীয় রাজ্যগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা ছিল 93টা, এ নম্বর।
22 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, সি নম্বর অ্যান্সার, নতুন দিল্লির কনস্টিটিউশন হলে। 23 নম্বর, সবার কার্যবিবরণী সম্পর্কিত কমিটি দ্য কমিটি অন রুলস অফ প্রসিডিওর গঠিত হয় 10 ডিসেম্বর, এ নম্বর অ্যান্সার। 24 থেকে 27 নম্বর, সংবিধান রচনার ক্ষেত্রে নেতৃত্ব দানকারী 21 জন সদস্যের মধ্যে আইনবিদের সংখ্যা ছিল 11 জন, বি নম্বর অ্যান্সার। 25 নম্বর, ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও, দুটো ইম্পর্টেন্ট, 24-এর 11 বি নম্বর, 25-এর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু ইউনিয়নের গঠন সংক্রান্ত কমিটির সভাপতি, বি নম্বর অ্যান্সার। 26 নম্বর, লর্ড মাউন্টব্যাটেন কবে ভারতকে ক্ষমতা হস্তান্তর করবেন বলে স্থির করেছিলেন? 15ই আগস্ট 1947, ডি নম্বর অ্যান্সার। 27 নম্বর, খসড়া সংবিধানের ওপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল? 7365টি, বি নম্বর অ্যান্সার। 28 থেকে 30, 28 নম্বর, খসড়া কমিটিতে BL মিত্রের সদস্যপদ বাতিল হলে কে তার স্থলাভিষিক্ত হন? তার জায়গায় কে আসে? এন মাধব রাও, 28-এর এ নম্বর। 29 নম্বর, গণপরিষদের ষষ্ঠ অধিবেশন বসে 27 জানুয়ারি 1948, এ নম্বর অ্যান্সার। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব টাফ। 30 নম্বর, গণপরিষদের অষ্টম অধিবেশনের সময়কাল হচ্ছে 1949 সালের 16 মে থেকে 16 জুন, ডি নম্বর অ্যান্সার। আজকে এই পর্যন্তই থাক 30টি প্রশ্ন, কারণ অল্প অল্প নিলে বেশি ভালো মনে থাকবে। কিছু কিছু চ্যাপ্টার যেগুলো অনেকগুলো নিই, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার যেগুলো অল্প অল্প নিলে ভালো মনে থাকে, আর বেশি নিলে সেগুলো গুলিয়ে যায়। ওই জন্য বলে না, বেশি পড়লে বেশি বলে আর কম পড়লে কম বলে। তো অবশ্য প্রশ্ন পরীক্ষার জন্য তৈরি থাকবে সব সময়, আর ক্লাসগুলো দেখবে, স্কিপ করবে না, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর যারা নতুন আমার ক্লাস করছে, যদি ভালো লাগে তাদেরকে বলবো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে।